দুবাইয়ের বুর্জ খলিফায় আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেশন। জীবনে কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের অ্যানিভার্সারি আমরা কখনো বুর্জ খলিফার সামনে সেলিব্রেট করতে পারবো। আজকে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। চলেন তাহলে শুরু করা যাক আমাদের এই ছোট্ট গল্প। হ্যাপি 3 ইয়ার অ্যানিভার্সারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আসলে বলতে গেলে অনেক বেশি ভালো আছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন এত বেশি ভালো থাকার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখতে দেখতে আজ আমাদের বিয়ের 3 বছর পূর্ণ হয়ে গেল। 3টা বছর যে কত কষ্টে, কত আনন্দে, কত খুশিতে কাটিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই 3 বছরের জার্নিটা আমার জীবনের সবথেকে সেরা সময়গুলোর মধ্যে একটা ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমরা এই মুহূর্তে বসে আছি বুর্জ খলিফার সামনে। তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তো আমাদের একসাথে পথ চলার আজকে 3 বছর পূর্ণ হলো। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, বাকি জীবনটা আমরা যেন একসাথে কাটাতে পারি, আমরা যেন একে অপরের পাশে একসাথে থাকতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর জীবনে চলার পথে অনেক বাধা, অনেক সংঘাত, অনেক প্রতিঘাত আসবেই। এগুলোকে ওভারকাম করেই হচ্ছে জীবনে এগিয়ে যেতে হবে। এরই নাম হচ্ছে জীবন, এটাই বাস্তবতা। ঠিক আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বুর্জ খলিফাটা যেভাবে দাঁড়িয়ে আছে তার বিশালতা নিয়ে। শত আঘাত প্রতিঘাত, ঝড় তুফান যাই হোক না কেন আমাদের জীবনেও আমাদেরকে এভাবে শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে, জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের পরিশ্রম লাগবে, সেই সাথে যেটি লাগবে সেটি হচ্ছে আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্ট। আমরা আপনাদের দোয়া চাই, সাপোর্ট চাই। তো আমরা একটু ছোটোখাটো আয়োজন করছি, যেহেতু দুইজনেই আমরা এখানে থাকি, আমাদের ফ্যামিলির কেউ নাই, আমরা তাদেরকে অনেক মিস করতেছি। তো আসুন আমরা এই আয়োজনে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সাথে নিয়ে আমরা একটা কেক কাটতে চাই এবং আমাদের এই 3 বছরটিকে আমরা স্মৃতি করে রেখে দিতে চাই। আমার ভালোবাসার পুরুষের জন্য আজকে একটা খোলা চিঠি। তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিলেও ধন্যবাদ ছোট হয়ে যাবে। তোমার ধৈর্য ও তোমার ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনই ছোট বড় সব চ্যালেঞ্জে তুমি যেভাবে ধৈর্য ধরে আমাকে সমর্থন করো তাতে আমি কৃতজ্ঞ। তোমার পাশে থাকায় জীবন অনেক সহজ ও সুন্দর হয়ে গেছে। তোমার অকৃত্রিম যত্নের জন্য ধন্যবাদ। আমার ভালো লাগা মন্দ লাগা প্রতি তুমি সবসময় যে যত্নশীল তা আমাকে প্রতিদিন নতুন করে প্রেমে পড়তে বাধ্য করে। তোমার এই যত্ন সবসময় আমাকে শক্তি দেয়। তুমি আমার জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা। আমার জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি আমার শক্তি ও প্রেরণা জুগিয়েছো। তোমার পাশে থাকলে আমি নিজেকে সবসময় সাহসী ও সুরক্ষিত বোধ করি। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। জীবনের প্রতিটা ছোট বড় মুহূর্তে তুমি আমার সেরা বন্ধু, যার সাথে আমি হাসি, যার সাথে আমি কাঁদি, যার সাথে আমি ঝগড়া করি, যার সাথে আমি রাগারাগি করি, সবকিছুই আমি তোমার সাথে করতে পারি। তোমার সাথে সবকিছু অনেক সহজ হয়ে গিয়েছে। স্কুল জীবন আমার শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু স্কুল জীবনের সহপাঠীদের মধ্যে আমার আজও কোনো বন্ধুকে আমি খুঁজে পাই না। কিন্তু তুমি আমার হাজার বন্ধুর অভাবটা নিমিষেই পূরণ করে দিয়েছো। সবকিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো পিছনে দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি বুর্জ খলিফাতে। আজকে আমাদের 3rd অ্যানিভার্সারি। ধরো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, নিরাপদে থাকি এবং সুস্থ থাকি। 3rd অ্যানিভার্সারি আমরা সেলিব্রেট করতে আসছি বুর্জ খলিফাতে, কারণ দুবাই শহর আর সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র একটা জায়গার জন্য বেশি বিখ্যাত, আর সেটা হলো এই বুর্জ খলিফা। তাই আমরা চলে আসছি আজকে বুর্জ খলিফাতে আমাদের 3rd ইয়ার অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে দেখতে 3টা বছর কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর আজকে 3 বছর পূর্ণ হয়ে গেল। হ্যাঁ, কতগুলো মাস, কতগুলো দিন, কতগুলো মুহূর্ত একসাথে পার করে দিলাম আমরা। দিনাজপুর থেকে দুবাইয়ের সফর, এই 3 বছরে কোথায় থেকে কোথায় পৌঁছে গিয়েছি আমরা। তো যাই হোক, অনেক অনেক ভালোবাসা আর সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। এভাবেই যেন আরও অনেক অনেক বছর একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর এইভাবেই সম্পূর্ণ পৃথিবী ঘুরে দেখতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমি আসছি বুর্জ খলিফাতে, আমরা আসছি প্রচণ্ড গরম বাইরে, তারপরও এই গরমকে হার মানিয়ে আমি এই যে শাড়িটা পরছি, এই শাড়িটা আমি বাংলাদেশে কিনছিলাম। আপনাদেরকে একটু শাড়িটা দেখাই। শাড়িটা অনেক সুন্দর। এটা শাড়িটা অনেক সুন্দর না?
তেমন কিছু করি নাই, শুধু একটু মেকআপ করছি, দুল গলার কিচ্ছু পরি নাই, শুধু দুইটা চুড়ি পরছি আর শাড়িটা পরছি। এত গরম, মানে অবস্থা খারাপ, প্রচন্ড গরম। কেক কাটা শেষে আমরা চলে এসেছি একদম বুর্জ খলিফার ঠিক সামনে ফাউন্টেন শো দেখতে। আর শো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র এই শোটা উপভোগ করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে দুবাইয়ে আসে এই মুহূর্তটা দেখতে আর এই মুহূর্তটা রেকর্ড করার জন্য। এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে, সবাই যাচ্ছে তাদের ক্যামেরায় এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করতে। এটা নিয়ে এবার আমার তৃতীয়বারের মতো বুর্জ খলিফায় আসা। আর যতবারই আসি ঠিক ততবারই একদম নতুন লাগে, কারণ এখানকার ভাইবটাই অন্যরকম। বুর্জ খলিফায় শো দেখা শেষে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। এখানে আমরা আজকে রাতে ডিনার করব। এখানকার খাবার মোটামুটি সবকিছু স্পাইসি, আর স্পাইসি যেহেতু আমাদের অনেক পছন্দের, তাই আমরা ঘুরে ফিরে এই রেস্টুরেন্টে আসি খেতে। এর আগেও অনেকবার এসেছি, আজকেও এখানেই চলে এসেছি। আজকে আমরা নিয়েছিলাম চিকেন মশালা টিক্কা আর সেই সাথে নিয়েছিলাম নান। বরাবরের মতো এটা ছিল অনেক বেশি টেস্টি। খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।